নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় বুধ গ্রহ। তো এই বুধ আমাদের জন্ম কুণ্ডলীর যে 12টা ঘর রয়েছে, যে 12টা ভাব, মানে লগ্ন থেকে লগ্ন, দ্বিতীয় তৃতীয় উপরে যে দ্বাদশ ভাব, এই প্রত্যেকটা ভাবে মানে ভিন্ন ভিন্ন ভাবে যদি বুধ অবস্থান করে তাহলে জাতক জাতিকাদের জীবনে কি ধরনের ফল দেখা যায় সেইটাই আজকের আলোচনার বিষয়। মূল আলোচনায় যাওয়ার আগে আজকেও প্রত্যেককে বলবো, যাদের আমার এই জ্যোতিষ আলোচনা, আমি যে বিভিন্ন দিন বিভিন্ন রকমের জ্যোতিষ তথ্য নিয়ে আলোচনা করে থাকি এবং তাৎক্ষণিক যে ব্যাপারগুলো যখন বিভিন্ন গ্রহদের গোচর হচ্ছে বা হঠাৎ করে কোনো পরিবর্তন ঘটছে, সেই সব বিষয় নিয়ে যে তথ্যগুলো নিয়ে আলোচনা করি সেইগুলো নিয়েই মূলত, এবং কিছু মানে নিউজ হঠাৎ করে যেগুলো, সেটা দেশেরই হোক রাজ্যেরই হোক বা বিশ্বেরই কোনো নিউজ নিয়েও অনেক সময় আলোচনা করে থাকি। তো যাদের আমার এই আলোচনা, বিশেষ করে আজকে যে বুধের বিভিন্ন ঘরে থাকার জন্য জাতক জাতিকাদের জীবনে কি ধরনের পরিবর্তন আসে সেইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যারা পুরো ভিডিও দেখে আমার আলোচনা যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই লাইক করবেন। যারা প্রত্যেকটা ভিডিও পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা মনে করবেন যে তাদের কিছু জানার আছে, কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখে জানাবেন। তো প্রথমেই দেখতে হবে যে বুধ কিসের কারক। বুধ হচ্ছে বাণীর কারক, বুধ হচ্ছে বুদ্ধির কারক, বুধ হচ্ছে শিক্ষার কারক, এবং বুধ কিন্তু আমি ব্যবসা যারা করে তাদের ব্যবসা কেমন ধরনের হবে সেটাও কিন্তু বুধের উপরেই নির্ভরশীল, বা বুধই তার কিন্তু কারক। তো এখন আমরা সেটাই দেখব যে জন্ম কুণ্ডলীর ভিন্ন ভিন্ন ঘরে ভিন্ন ভিন্ন ভাবে বুধের অবস্থানে কি কি ফল দেখা দেয়। প্রথমেই দেখব যে লগ্নে যদি বুধ থাকে, লগ্নে বুধ ভীষণ শুভ, লগ্নে বুধকে অত্যন্ত শুভ হিসাবেই ধরা হয়ে থাকে। তার কারণ যে সমস্ত জাতক জাতিকার লগ্নে বুধ অবস্থান করে তারা প্রচন্ড বুদ্ধিমান হয়, তারা রসিক হয়, তারা বাগ্মী হয় এবং তারা আকর্ষক চেহারার অধিকারী হন। গণিত, বিজ্ঞান, লেখালেখি এইসব বিষয়গুলোতে তারা ভীষণ পারদর্শী হন, তার ভীষণ দক্ষ হন। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি লগ্ন দুর্বল হয় বা লগ্ন যদি কোনো শত্রু গ্রহ দ্বারা পীড়িত হয়, সেক্ষেত্রে জাতকের মধ্যে একটা খামখেয়ালিপনা, একটা দুরাগ্রস্ত ভাব বা শরীরে চর্ম রোগ জাতীয় মানে রোগের আক্রমণ এগুলো কিন্তু দেখা দিতে পারে। যদি দ্বিতীয় ঘরে বুধ থাকে, যে সমস্ত জাতক জাতিকার জন্ম কুণ্ডলীতে দ্বিতীয়ভাবে বুধ আছে তাদের বাণী, তাদের যে মুখের বাক্য সেটা খুব মধুর হয়, মানে শ্রুতি মধুর, মানে কথাবার্তা তাদের ভীষণ চতুর হয়। আর কথাবার্তার মাধ্যমে তারা কিন্তু ধন উপার্জন বা অর্থ উপার্জন করে থাকে। এরা ব্যবসা এবং সঞ্চয় এদের খুব ভালো হয়। তবে এদের মধ্যে অনেক সময় মিথ্যা বলার কিছু প্রবণতা দেখা দেয় এবং তার ফলে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ অনেক সময় এদের জীবনে আসে। যদি তৃতীয় ঘরে বুধ থাকে, অর্থাৎ যেসব জাতক জাতিকার তৃতীয় ঘরে যদি বুধ থাকে তাহলে তাদের যোগাযোগ অর্থাৎ কমিউনিকেশন বা হাতের লেখা তাদের ভীষণ ভালো হয়। মানে যোগাযোগে তারা খুব, মানে কমিউনিকেশনের ব্যাপারে তারা খুব ভালো হয়, মানে সেই বিষয়ে তারা খুব দক্ষ হয়। আর হাতের লেখা তাদের খুব ভালো হয়। তারা সাধারণত সাংবাদিকতা, প্রকাশনা বা ব্যবসার কাজে কিন্তু এরা সফলতা অর্জন করতে পারে। এদের সাধারণত বন্ধু বান্ধব বা ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক ভীষণ ভালো হয়। তবে এরা স্নায়বিক দুর্বলতায় অনেক সময় ভুগতে পারে। আর এরা অতি উৎসাহের জন্য অনেক সময় অনেক ভুল ভাল করে ফেলে, যার ফলে এদের বিভিন্ন ক্ষেত্রে
কিছু সিদ্ধান্তে ভুল হয়, যার ফলে জীবনে অনেক সময় ক্ষতির এরা মুখোমুখি হয়ে যায়। যদি চতুর্থ ঘরে বুধ থাকে, অর্থাৎ লগ্নের যে চতুর্থ ঘর, কোনো জাতক জাতিকার যদি সেই জন্মকুণ্ডলিতে সেই ঘরে বুধ থাকে, তাহলে সাধারণত তারা উচ্চ শিক্ষা লাভ করে, তাদের খুব ভালো বাড়ি হয়, তারা খুব ভালো গাড়ি বা বাহন লাভ করে থাকে, এরা সমাজে খুব সম্মানিত, মান সম্মান খুব বৃদ্ধি পায়, এবং এদের নিজের মায়ের সাথে সম্পর্ক ভীষণ ভালো থাকে। তবে এদের অনেক সময় মনোযোগের ঘাটতি আসে, যার ফলে পারিবারিক অশান্তি অনেক সময় এদের জীবনে চলে আসে, যার ফলে পারিবারিক যে শান্তি, সেই শান্তিতে অনেক সময় কিছু বিঘ্ন দেখা দেয়। যদি পঞ্চম ঘরে অর্থাৎ লগ্নের পঞ্চমে কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যদি বুধ থাকে, পঞ্চমে বুধ থাকলে তারা অত্যন্ত বুদ্ধিমান হয়, তাদের অসাধারণ মেধা এবং তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকে। শেয়ার বাজার, লটারি বা ফাটকা কোনো বিষয় থেকে এরা হঠাৎ করে প্রচুর অর্থের অধিকারী হয়ে যায়, প্রচুর উপার্জন করে থাকে। এরা উচ্চ শিক্ষার জন্য ভীষণ সুনাম, খুব এরা সমাজে খুব পরিচিত হয়। তবে অনেক সময় সিদ্ধান্তহীনতা এবং সন্তান নিয়ে কিছু সমস্যা সময় আসে। যেসব জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে ষষ্ঠ ঘরে বুধ থাকে, তারা তর্ক বিতর্কে ভীষণ পটু হয়, তারা শত্রুজয়ী হয়, তারা ওকালতির মাধ্যমে সমাজে বিশেষ নাম পায় এবং সফলতা অর্জন করে, বিরাট অর্থ উপার্জন করতে পারে। অনেক সময় হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্টের কাজে এরা খুব দক্ষ হয় এবং সেক্ষেত্রেও এরা খুব স্বীকৃতি লাভ করে থাকে। তবে অনেক সময় এদের ত্বক বা স্কিন, কান বা স্নায়ুর রোগ এদের কিন্তু অনেক সময় দেখা দেয়, যার ফলে এরা কিছু সমস্যায় পড়তে পারে। এদের জীবনে অনেক সময় ঋণের জালে জড়িয়ে যাওয়ারও কিন্তু আশঙ্কা থাকে। যে সমস্ত জাতক জাতিকার সপ্তম ঘরে বুধ থাকে, যাদের সপ্তম ঘরে বুধ থাকে, তারা অল্প বয়সী সুন্দর জীবন সঙ্গী, যদি পুরুষ হয় তাহলে সে সুন্দরী স্ত্রী লাভ করবে, আর যদি স্ত্রী হয়, নারী হয়, তাহলে তার যে জীবন সঙ্গী সে খুব সুন্দর, স্মার্ট, সৌম্য রাজকীয় চেহারার সে সাধারণত হয়। এরা জীবনে জীবন সঙ্গীর সাথে খুব আনন্দে থাকে এবং অংশীদারি ব্যবসায় এরা কিন্তু ভীষণ লাভ করে থাকে, প্রচুর অর্থ এরা কিন্তু উপার্জন করে থাকে। তবে জীবন সঙ্গীর সাথে কখনো কখনো মতের অমিল বা অংশীদারি ব্যবসায় অংশীদারের সাথে কিছু দ্বিমত হওয়ার জন্য অনেক সময় এদের জীবনে কিছু সমস্যা তৈরি হয়, অনেক সময় এরা প্রতারণার শিকার হয়। যে সমস্ত জাতক জাতিকার অষ্টম ভাবে বা অষ্টম ঘরে বুধ থাকে, তারা রহস্যময়, গুপ্তবিদ্যা বা আধ্যাত্মিক ভাবে এরা জীবনে সফলতা লাভ করে থাকে। হঠাৎ কোথাও থেকে গুপ্ত ধন বা শ্বশুর বাড়ি থেকে বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে বিরাট ধন লাভ এদের কিন্তু জীবনে ঘটতে পারে। তবে এদের কথাবার্তার কঠোরতার কারণে অনেক সময় সমাজে বা পরিবারে এদের কিছু শত্রু তৈরি হয়, বিবাদ তৈরি হয়, ফলে কিছু ঝামেলার সম্মুখীন এদের হতে হয় এবং সেক্ষেত্রে এদের কেরিয়ারে বা ব্যবসার অনেক সময় ক্ষতি হয়ে যায়। যদি নবমে বুধ থাকে, অর্থাৎ যেসব জাতক জাতিকার নবম ঘরে বুধ থাকে, নবমে যাদের বুধ থাকে তারা খুব উচ্চ শিক্ষিত হয় এবং তারা ভীষণ ধার্মিক হয়। ধর্মীয় বিষয়ে লেখালেখি বা ভ্রমণের মাধ্যমে এরা জীবনে খুব সফলতা অর্জন করে থাকে। তবে এদের জীবনে কখনো কখনো ভাগ্যের উত্থান পতন ঘটে এবং নিজের পিতার সাথে অনেক সময় মতাদর্শের অমিল দেখা দেয়, ফলে পৈতৃক সম্পত্তি পাওয়ার ব্যাপারে এদের কিছু সমস্যা অনেক সময় তৈরি হয়। যে সমস্ত জাতক জাতিকার দশমে বুধ থাকে, তারা ব্যাংকিং সেক্টর, ব্যবসা
শিক্ষকতা বা গণমাধ্যম, এই সমস্ত যে ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে এরা সফলতা অর্জন করে থাকে। এরা খুব কম বয়সে কর্মক্ষেত্রে ভীষণ দক্ষ এবং খুব প্রসাদ লাভ করে থাকে এবং খুব অল্প বয়সে অনেক উচ্চ পদে এরা পৌঁছে যেতে পারে। তবে কখনো কখনো চাকরির ক্ষেত্রে ঘন ঘন পরিবর্তন বা ট্রান্সফার এদের জীবনে ঘটে এবং কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে হয়। যদি একাদশ ঘরে বুধ থাকে, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকার একাদশ ভাবে বুধ থাকে, তারা সাধারণত একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করে থাকে। এরা সমাজে বড় কোনো মানুষের সাথে ভীষণভাবে তাদের সাথে পরিচিত বা তাদের সহায়তা লাভ করে, তাদের সান্নিধ্য লাভ করে এরা জীবনে খুব উচ্চ জায়গায় পৌঁছে যায়। এরা এদের বন্ধুদের থেকেও ভীষণ সহায়তা লাভ করে এবং সেক্ষেত্রে এদের কর্মক্ষেত্রে বা এদের পেশাগত জীবনে অনেক উপকারে আসে। তবে এরা অনেক সময় অতিরিক্ত লোভের কারণে ভুল বিনিয়োগ বা ভুল ইনভেস্টমেন্টের জন্য অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়। যদি দ্বাদশে বুধ থাকে, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকার দ্বাদশ ঘরে বা দ্বাদশ ভাবে বুধ থাকে, তারা অনর্থক প্রচুর ব্যয় করে থাকে, প্রচুর অর্থ এরা বিনা কারণে ব্যয় করে। তবে এরা বিদেশে গিয়ে সফলতা অর্জন করে, সেখানে কোনো কাজের মাধ্যমে হোক বা সেখানে কোনো ব্যবসার মাধ্যমে এরা সফলতা অর্জন করে। অনেক সময় এরা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার মাধ্যমেও কিন্তু সফলতা পায়। তবে এরা গভীর চিন্তাশীল হয় এবং আধ্যাত্মিক ধ্যান ধারণার অধিকারী হয়। এরা অনেক সময় আইনি জটিলতার শিকার হয়ে যায়। তো আমরা বিভিন্ন ঘরে জন্মকুণ্ডলীর লগ্ন থেকে বিভিন্ন ভাবে বুধ থাকলে কি ধরনের ফলাফল হয় সেটা নিয়ে আলোচনা করলাম। তবে শুধুমাত্র কোন ঘরে বুধ রয়েছে সেইটার উপরে বিচার করে কিন্তু সব আলোচনা হয় না। প্রথম কথা হচ্ছে বুধ কোথায় রয়েছে, বুধ মিথুনে রয়েছে না বুধ কন্যায় রয়েছে না বুধ মীনে রয়েছে, বা বুধ তার উচ্চ ঘর কন্যা রাশিতে রয়েছে, এইগুলো দেখতে হয়। তারপরে বুধের উপরে কোন কোন গ্রহের দৃষ্টি রয়েছে, কোনো শুভ গ্রহের সাথে বুধ একসাথে বসে আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো দেখতে হয়। তারপরে বুধ কত ডিগ্রিতে রয়েছে সেগুলো দেখা খুব দরকার, কারণ আমরা জানি যে 1 থেকে 15 ডিগ্রিতে যদি কন্যা রাশিতে থাকে তাহলে বুধ উচ্চস্থ হয়, আবার তারপর মূল ত্রিকোণ, এইসব বিষয়গুলো দেখা দরকার। তো তারপরে বুধ রবির সাথে যুক্ত হয়ে আছে না বুধ বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আছে, বুধের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়েছে না বুধের উপরে শুক্রের দৃষ্টি পড়েছে, বা বুধের উপরে রাহুর সাথে বসে আছে, এই সমস্ত বিষয়গুলো ভাবনা চিন্তা করে এইগুলোর বিচার করে তবে কিন্তু বুধ কোন ভাবে বসে আছে এবং সে কোন রাস্তায় গেলে সে সফল হবে, জীবনে কতটা উন্নতি করতে পারবে, সেই সব বিষয়গুলো সম্বন্ধে পুরো জ্ঞান লাভ করা যায়। যাদের আমার এই আলোচনা ভালো লাগলো তারা অবশ্যই আমাকে লাইক করবেন। যারা নতুন অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকটা অনুষ্ঠান পেতে চান, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের আরো কিছু জানার আছে তারা কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।